আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধারের ধান খেতে হয় সোনালি বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি ঠিক তেমনি এক নদীর পাড়ে। নদীর পাড়ে কেন এসেছি এবং কোথায় যাচ্ছি যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি এই ভ্রমণটি আপনাদের মন কেড়ে নেবে। কেউ কেউ হারিয়ে যাবেন পুরনো অনেক স্মৃতিতে, আবার কেউ হারিয়ে যাবেন আমাদেরই সাথে। তাই চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আমরা তৈরি হবার জন্য এখানে কাপড় নিচ্ছিলাম এবং আমার পরীর জন্য কী কী নিচ্ছিলাম তাই আপনাদেরকে দেখাচ্ছি। এই সবগুলো নতুন কিনে নিচ্ছে আমার মা, আর কোথাও দূরে গেলে তো হয়তো পরীর জন্য কিছু কাপড় চোপড় নিয়ে যাব। নদীর পাড়ে বেড়াতে যাচ্ছি, কাপড় নিব না তাই কি কখনো হয়? আমি এখানে পরীর ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম, আর এখন যা পরবে তাও গুছিয়ে নিচ্ছিলাম, কারণ যে গরম পড়েছে তাতে একটু হালকা পাতলা কমফোর্টেবল কাপড় পরলেই বেশ ভালো হবে। তাই ওর সব কিছু আগেই গুছিয়ে নিচ্ছিলাম। আর এইখানে বেশ কিছু কাপড় নিয়েছিলাম ওর ছবি তুলব বললে। আর যে এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও নিয়েছিলাম, এটা আমার বোন ওকে বানিয়ে দিচ্ছিল একদম নিজের হাতে করে। তাই এগুলো ব্যাগে গুছিয়ে নিচ্ছিলাম। আমি আরও কাপড় চোপড় একটু বাড়িয়ে নিচ্ছিলাম, কারণ আমি পরীকে ড্রাইপার পরাই না, ড্রাইপারে ওর অনেক র্যাশ হয়ে যায়। তাই এখানে বেশ কয়েকটা প্যান্ট নিয়েছিলাম, সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম ব্যাগে করে। বাচ্চা যদি সাথে থাকে আর ব্যাগ হবে না তাই কখনো হতেই পারে না। এইখানে একটা দুটো কাপড় নিতে নিতে আমার প্রায় এক ব্যাগ কাপড় হয়ে গিয়েছে। আর এইখানে পানি নিয়েছিলাম পরীকে খাওয়ানোর জন্য। পরীর পানিটা সবসময় আলাদা করে সাথেই নিয়ে নিই। আর এখানে পরীর জুতো মোজাটা নিয়েছিলাম ওকে পরানোর জন্য। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা এই প্রথমবার যাচ্ছি নদীপথে নৌকা করে আমার বড় ফুপির বাড়িতে। আমার জন্মের পরে শুধু একবারই গিয়েছিলাম, তখন তো আর মনে নেই। তো এখন দ্বিতীয়বারের মতো আমরা সবাই যাচ্ছি আমার বড় ফুপির বাসায়। ওইখানে নদীপথে যেতে হয়। তো বাসা থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়েই রাস্তায় এত জ্যাম ছিল, জ্যাম জট চারপাশে। তবুও আমাদের রিক্সা একে বেঁকে একটু চলে গিয়েছে। তো যেতে যেতে আপনাদের সঙ্গে কিছু পথ শেয়ার করলাম। আজকে ছিল সোমবার, আমাদের এখানে গরু ছাগল কিংবা বাজার হাট বসে। এই দিনই যেহেতু বেরিয়েছি আর পরিও ছিল সজাগ, তাকে এই হাটগুলা দেখাচ্ছিলাম। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ও খুব আনন্দ করছিল এবং খুবই উচ্ছ্বাস দেখাচ্ছিল। আমাদের এখানে 2 দিনই হাট বসে এই গরু ছাগল কিংবা মহিষের। গরু মহিষ শুক্রবার ও সোমবারেই হাট বসে। দেখতে দেখতে আমরা বর্ডার গার্ড এলাকায় চলে এসেছি। এই যে সীমান্তের অত্যন্ত প্রহরীরা দাঁড়িয়ে আছেন আমাদের সীমান্ত রক্ষার্থে। অনেক দিন পরেই বর্ডার গার্ড এলাকা দিয়ে কোথাও যাচ্ছি। প্রায় 2 থেকে 3 বছর আগে বর্ডার গার্ড এলাকায় গিয়েছিলাম ওইখানে কিছু ছবি তোলার জন্য। এই যে এখানে সদর দপ্তর, অবশ্যই বুঝে গিয়েছেন আমি কোথা থেকে বলছি। এখানে আমাদের একটি সিনেমা হল ছিল। এই সিনেমা হলে আমি একবার সিনেমাও দেখেছিলাম। তখন আমি খুবই ছোট ছিলাম সিনেমা যখন দেখতে গিয়েছিলাম। তবে দুঃখের সাথে জানাচ্ছি আমাদের এই বর্ডার গার্ডে এখন সিনেমা হলটি আর নেই। এটি ভেঙে ফেলা হয়েছে অনেক আগে। আমি যখন সিনেমা দেখতে গিয়েছিলাম তখন সিনেমা হলে চলছিল 1 টাকার বউ। তারপরে আর সিনেমা দেখা তেমনভাবে হয়ে ওঠেনি, কিংবা এখনও যাইনি সিনেমা হলে। তো দেখতে দেখতে আপনাদের সঙ্গে সেই অসাধারণ দৃশ্যে চলে এসেছি। আমার তো এত ভালো লাগছিল। এইটাকে আমাদের এইখানে মিনি কক্সবাজার বলা হয়। এখানে অনেক লোকের সমাগমও হয় বিকেলবেলা থেকে পরন্ত বিকালে, বিশেষ করে বিকেলবেলা এখানে অনেক মানুষের ভিড় হয়। অনেক মানুষ অনেক জায়গা থেকে আসে। এখানে পানির উপর বিশেষ করে কিছু রিসোর্টও ছিল, ছোট ছোট ফুচকা হাউস বলতে পারেন, আমাদের এখানে তাই বলে। এই যে আমার পরি সবটা বিষয় খুবই এনজয় করছে। দেখতে দেখতে আমরা নদীর ঘাটে চলে এসেছি। এই যে নৌকা ঘাট, এখান থেকেই আমরা গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হব। তো নৌকা ঘাট দেখে আরও বেশি ভালো লাগছে। কতদিন পর নৌকাতে উঠব, তাই না? সত্যি এর মজাই আলাদা, একটা অন্যরকম প্রশান্তি মনে হচ্ছে।
তবে আমি আমার মেজো বোনকে অনেক বেশি মিস করছিলাম। ও অনেক মিস করছে এই জায়গাটাকে, এই প্রকৃতি, এই হাওয়া, এই গ্রাম, সব কিছু ও খুব মিস করছে। তবে আমরাও অনেক বেশি মিস করছিলাম ওকে। তো আমরা দুই বোন মিলে গল্প করতে করতে চলছি এই যাওয়ার পথে। এইখানে দেখুন নদীর ঘাটে আচার বিক্রি করছিল। অনেক মজা ছিল আচারটা। আমার খালামণি আমাকে নিয়ে দিয়েছিল। তো বলছিলাম আরও আছে কি না। তো উনি বলছিলেন যে যাওয়ার সময় নিয়ে দেব, এখন এইটুকুই খা। তো ওটা খেতে খেতে আর এই প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে চললাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। কত সুন্দর প্রকৃতি না! অনেক দিন পর এই প্রকৃতি দেখা, মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে যাচ্ছি। এত ভালো লাগছিল যা বলে বোঝাতে পারবো না। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এত সুন্দর প্রকৃতি, আমার তো ইচ্ছে হচ্ছিল এখানেই থেকে যাই, এই পথ যেন না শেষ হই। একটা গান আছে না, তো ওইভাবেই আমাদের নৌকা চলছে। আর আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করছি। আমি যতটুকু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বিশেষ করে আপনাদের জন্যই ফুটেজগুলো নেওয়া। তো দেখতে দেখতে এই যে দেখুন, সিনেমাকেও যেন হার মানিয়ে দিচ্ছে। আমি তো কোথায় যেন হারিয়ে যাচ্ছি বলতেই পারবো না। তো দেখতে দেখতে আপনাদের সঙ্গে খাবার টেবিলে চলে এসেছি। বাইরে অবশ্য ফ্যান্ডেলে খাবার দিচ্ছিল, তো গরমের কারণে বলছিল যে ভিতরে বসার জন্য। তো এখানে আমরা ভিতরে খাওয়া দাওয়ার পর্ব শুরু করেছিলাম। তারপর চলে গেলাম সেই আরেক অসাধারণ দৃশ্যে। ভেবেছিলাম অনেক ছবি তুলব, অনেক কিছু প্ল্যান করে এসেছিলাম এইখানে, যদিও বারবার আসা হবে না, তারপরে এসেছিলাম। তো বৃষ্টি এসে সব কিছু একদম নষ্ট করে দিয়েছে। এত সুন্দর পরিবেশ আমি কোথাও দেখিনি। আমি ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু আমার মনে এখনও ওই জায়গাটাই দাগ কেটে আছে। আবার কবে যাব, আবার কবে যাব। পুরো সিনেমার কোনো দৃশ্যকেও হার মানিয়ে দিবে, এটা সত্যি, এইটা বাস্তব কথা। এই যে নৌকা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। এত সুন্দর পরিবেশ দেখে ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু এই পরিবেশ আমাকে আবার আরও কাছে টানছে। তো এখানে এই টুলটা দেখছেন, যেন কোনো ছবির দৃশ্যে কিংবা খুবই কোনো কবির কবিতায় লেখা কোনো আম গাছের নিচে একটি টুল ছিল, তো এরকম কোনো কিছু। খুবই, এই যে হাঁসের পাল দেখছেন, আমি তো খুবই প্রথমবার এগুলো দেখছি। আমার কাছে অসাধারণ লেগেছে, তাই আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করেছি মাত্র, আমার ছোটোখাটো একটু চেষ্টা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর শেয়ার করবেন। আমাদের দেখতে দেখতে ফেরার সময় হয়ে এলো। মন চাচ্ছিল না ওই জায়গা থেকে আসতে, তবু যেতে হবেই। মন না চাইলেও কোনো কিছু থেমে থাকে না, যেতে হবে। হয়তো আবার কোনো এক সময় যাব ইনশাল্লাহ, এবং খুব শীঘ্রই যাব। এই পথে এই সুন্দর প্রকৃতি, এই গ্রাম যেন বারবার কাছে টানছে। কবে যাব কবে যাব সেই আশাতেই যেন এখন প্রতিটা প্রহর গুনছি। এসেছি মাত্র, তারপরও এখানে থেকে যেতে ইচ্ছে করছিল। কেন জানি গ্রাম এত বেশি ভালো লেগেছে, এত বেশি, এত অসাধারণ গ্রাম আমি হয়তো কখনো কোথাও দেখিনি, এমনই মনে হচ্ছিল। এই নদী দেখে মনে হচ্ছিল কোনো কবির কথাই, জীবন হচ্ছে শান্ত নদীর মতো, কখনো উত্তাল আবার কখনো শান্ত নদীর মতো। কত সুন্দর এই অপরূপ পরিবেশ, আসলে আপনারা না নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কত ভালো লাগছে। এপাশ দিয়ে নৌকা যাচ্ছে, ওপাশ দিয়ে বড় বড় নৌকা যাচ্ছে, অনেক বড় নৌকা যাচ্ছে, আর কত বিভিন্ন রকম মানুষ দেখছি। কচুরিপানা ভেসে যাচ্ছে। তো ফিরতে ফিরতে আমরা নৌকার পর্ব শেষ করে গাড়িতেও উঠে পড়েছি। আমাদের ওই জার্নিটা মনে থাকবে, আবার যতদিন না যাচ্ছি ততদিন মনে একদম দাগ কেটে থাকবে। আশা করছি আপনারা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের অসম্ভব ভালো লেগেছে। আমি তেমনভাবে হয়তো ভালো বলতে পারি না, তাই আপনাদেরকে ভালোভাবে বোঝাতেও পারিনি। আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।